নমস্কার, প্রত্যেককে আমার এই প্রথম ভিডিওতে স্বাগত। এই কয়েকটা দিন আগে, এক মাসও হয়নি, আমার একটা খুব কাছের বন্ধুর সাথে একটা ফিনান্সিয়াল ফ্রড হয়। ওকে ফোন করে ফোনের মাধ্যমে ওর কাছ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ টাকা একরকম বলা যায় হাতিয়ে নেওয়া হয়। এতে আমার বন্ধুর যেমন কিছুটা ভুল ছিল, তেমন যে ফ্রড করে তার তো ভুলই, যে ও মানুষকে ঠকিয়ে টাকা নিচ্ছে। কিন্তু আজকের দিনে এই আমরা ডিজিটাল ভারতের দিকে এগোচ্ছি। ডিজিটাল পেমেন্ট, ডিজিটাল অনলাইন ফর্ম ফিল আপ, সব কিছু যখন আমরা ডিজিটাল করছি, এই ডিজিটালাইজড ভারতবর্ষে আমাদেরকে ডিজিটালাইজড পেমেন্টের জন্য খুবই সতর্ক থাকা প্রয়োজন। আমার বন্ধুর সাথে এই কয়েকদিন আগে একরকম টাকা ফ্রড হওয়ার পরেই আমি যখন আরবিআইয়ের, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই খবরটি পেলাম, তখন আমার মনে হলো আমার ওই বন্ধুটির মতো যারা একটু হলেও অসতর্ক থাকেন টাকা পয়সার ব্যাপারে, তাদের সাথে এই খবরটি শেয়ার করা খুবই দরকার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি একটি গাইডলাইন্স এনেছে। যদি কোনো ব্যক্তি ফিনান্সিয়াল ফ্রডের শিকার হন, যদি কেউ ফোন করে বা কোনো কারণে ওরা টাকা পয়সা খুইয়ে ফেলেন, তখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিছু কন্ডিশনের ওপর ভিত্তি করে ওরা ওই টাকাটি ফেরত দেওয়ার চেষ্টা করবে। তার আগে দেখে নিই আমাদের এই ভারতবর্ষে গত ফিনান্সিয়াল ইয়ারগুলোতে কতটা ফ্রড হয়েছে। ফিনান্সিয়াল ইয়ার 2023-এ মোট যেটা দেখা যাচ্ছে যে 6,699টি ফ্রড হয়েছে এবং 277 কোটি টাকার ফ্রড হয়েছে। এবার এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কতগুলো ফ্রড আমরা ব্যাংকে বা পুলিশ স্টেশনে, থানায় গিয়ে আমরা রিপোর্ট করেছি, সেগুলোর হচ্ছে গিয়ে নাম্বার। আমরা ম্যাক্সিমাম কি করি, আমার বন্ধুটি যা করেছিল, ও ভয়ে লজ্জায় যে আমি এরকম ভুল করেছি, আমারই দোষ, আমি টাকা দিয়ে দিয়েছি, আমি অন্যকে টাকা পাঠিয়েছি, তো ভুলটা আমার, তাই আমি থানায় যাব না, এতে আমার লজ্জা লাগছে ইত্যাদি। তো সেরকম দেখলে এই সংখ্যাটি আরও বেড়ে যায়। এবং ফিনান্সিয়াল ইয়ার 2024-এ 29,080টি ফ্রড হয়েছে, যার জন্য 1,457 কোটি টাকা খোয়াতে হয়েছে মানুষকে। ফিনান্সিয়াল ইয়ার 25-এ একটু কমেছে ওই ফ্রডের সংখ্যা, কেন মানুষ বেশি সতর্ক হচ্ছে ধীরে ধীরে। 13,469, মানে 520 কোটি টাকা। এবং 2026-এ এখনও পর্যন্ত এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত 195টি ফ্রডের কেস ধরা পড়েছে, তার মধ্যে 14 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে সাধারণ নাগরিকের কাছ থেকে। এবার আমরা চলে যাই যে আসল ব্যাপারটা কি, আরবিআই এখানে কি বলতে চাইছে। আরবিআই আসলে বলতে চাইছে কি, যে যদি কোনো ব্যক্তি ফিনান্সিয়াল ফ্রডের শিকার হন, যদি তার কাছ থেকে কোনো টাকা হাতিয়ে নেওয়া হয়, ভুল বুঝিয়ে কোনো ওটিপি শেয়ার করে নেওয়া, যদিও ওটা কাস্টমার, মানে যাকে ফ্রড করা হচ্ছে, যার সাথে ফ্রড করা হচ্ছে, তার যদিও ভুল থাকা সত্ত্বেও আরবিআই কিন্তু ওই টাকাটি যদি ফেরত দেবে। যদি কেউ 50,000 টাকার ফ্রডের কেসে যুক্ত হয়, কারোর কাছ থেকে যদি 50,000 টাকা নিয়ে নেওয়া হয়, তাহলে আরবিআই কিন্তু 25,000 টাকা কম্পেনসেট করবে। এবার দেখে নেওয়া যাক যে কোন কোন ক্ষেত্রে আরবিআই আপনার টাকাটা যদি আপনি হারিয়ে ফেলেন,
কোন কোন ক্ষেত্রে আরবিআই টাকা ফেরত দেবে? এখানে বলা আছে অ্যাকর্ডিং টু দ্য ড্রাফট গাইডলাইন্স কাস্টমার নেগলিজেন্স includes action such as providing credentials such as PIN, password, OTP or other details to another persons or downloading malicious apps. মানে কি হলো, অনেক সময় আমাদের যখন ফ্রডের কেস টেস ঘটে তখন আমাদেরকে একটা অ্যাপের লিঙ্ক পাঠানো হয়, বলা হয় তুমি এই অ্যাপটি ডাউনলোড করো, তবে গিয়েই আমাদের টাকা পাঠাতে পারবে, ইত্যাদি 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 ইত্যাদি। তো সেক্ষেত্রে কী হয়, আমাদেরও ভুল থাকে, আমরা এদিক সেদিক না ভেবে সামনের ব্যক্তি যাকে টাকা পাঠাচ্ছি সে কে তাকে না জেনে আমরা টাকা পাঠিয়ে দিই। পরের লাইনে কি বলা আছে, ইভেন ইন সাচ কেসেস ভিকটিমস মে কোয়ালিফাই ফর পার্সিয়াল কম্পেনসেশন ইফ দে রিপোর্ট দ্য ফ্রড কুইকলি। মানে কারোর কাছ থেকে যদি এরকমভাবে টাকা চুরি যায় তো ওকে খুব দ্রুততার সঙ্গে ব্যাংক, থানা বা ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন অর পোর্টাল উইথিন 5 ক্যালেন্ডার্স ডে ফর দ্য ক্লেম টু বি এলিজিবল। 5 দিনের মধ্যে ওটা ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন অথবা ওর পোর্টালে কিন্তু ওটা নথিভুক্ত করতে হবে, তবে গিয়েই টাকাটা ফেরত পাবে। এবারে এই টাকাটা কে দেবে এক্স্যাক্টলি? যদি ধরুন কেউ 25,000 টাকার কম্পেনশন পাওয়ার যোগ্য, কারো যদি 50,000 টাকা ফ্রড যায় তাহলে সে 25,000 টাকা পাবে, ঠিক আছে? তো কে এটা পাওয়ার যোগ্য, কিভাবে দেবে? তো এর মধ্যে 19,118 টাকা দেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজেই, এবং আর হোয়াইল দ্য টু ব্যাঙ্কস উইল কন্ট্রিবিউট 2,941 টাকা করে অন্যান্য ব্যাঙ্কগুলো দেবে।